আজকে বাইরে রোদের তাপটা একটু বেশিই ছিল। রাস্তা দিয়ে রোদের জন্য হাঁটা যাচ্ছে না। তো আজকে অনেক দিন পর গেলাম আম্মুর বাসায়। তো আমি একটু অসুস্থ আর ওই রোদের চাপ। তো আসার পথে ভাবলাম একটা ভিডিও করি, কারণ আপনাদেরকে তেমন বাইরের কোনো ভিডিও দেখানো হয় না ইদানিং। তো এই জন্য ভাবলাম বাসায় যেহেতু আমি, তো একটা বাইরের ভিডিও করি। তো এদিকে দেখেন টমেটোর চারাগুলো আস্তে আস্তে কেমন যেন শুকিয়ে যাচ্ছে, কারণ টমেটোর সিজনটা উঠে যাচ্ছে এই জন্য। তো আমি হাঁটতেছি আর ভিডিওটা করতেছি। তো এই বাচ্চাটা দেখেন ওর মার জন্য অপেক্ষা করছে। ও কিন্তু টমেটো পাহারা দিচ্ছে। কত ছোট একটা বাচ্চা। তো অনেকবার আমার দিকে তাকিয়েছিল যখন আমি ভিডিও করি। তো হয়তো লজ্জা পেয়েছে, লজ্জা অন্যদিকে ফিরে আছে। তো অনেকক্ষণ হাঁটার পর বাসায় যেতে অবশ্যই এখনও অনেক দেরি আছে। তো ভাবলাম বাইরের প্রকৃতির ভিডিওটাই আজকে করা যাক। প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। তো এই রোদে শুটকি হয়ে যাচ্ছি। তো চারিদিকের পরিবেশটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো চলন্ত পথেই হাঁটতে হাঁটতে ভিডিওটা করলাম। পুরোই গ্রামের মতো, তাই না? তো আমি এদিকে ক্ষেতের ভিতর থেকে যাব। তো যাওয়ার পথে ভাবলাম ক্ষেতের ভিডিওটাও করে নিই। দেখেছেন এখানে কত সুন্দর সুন্দর লাউ শাক। এগুলো বাজারে অনেক দাম, কিন্তু ঘরের পাশেই লাউ শাক, তাও এখান থেকে কিনে খাই না। তো আমি সোজা রাস্তায় চলতেছিলাম আর দেখেন বেশিরভাগই কিন্তু এই ক্ষেতের ভিতর লাউ শাক দেখা যায়। আর দেখবেন এদিকে ছোট্ট একটা লাউ দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই লাউ শাকের থেকে অনেক লাউ হয়। তো চারিদিকে বেড়া দিয়ে আটকে দিয়েছিল। আবারও অনেকে ওই পথ দিয়ে যায় দেখে ওইটা বেড়াটা ছুটিয়ে ফেলেছে। তো দেখেন রাস্তাটাই কিন্তু অসম্ভব সুন্দর, দুই পাশে শুধু গাছগাছালি। আর এদিকে দেখেন কলমি শাক। অবশ্য কলমি শাক আমি ততটা পছন্দ করি না, বাজারে বিক্রি করে চড়া দামে। তো কলমি শাক কিন্তু রোজার মাস আসলে একটু দামটা বেড়ে যায়, কারণ রোজার মাস আসলে সবাই কিন্তু কলমি শাক খায়। তো আমার ভিডিওটা প্রথম থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।